হবে, কারণ সবাই ওয়েট করছে। আর ওয়েট কেন করছে, কারণ হচ্ছে আজকে আমরা জানবাচ্চার এক ফ্রেন্ডের বাসায় যাব, তাই সবাই মিলে একত্রিত হব। একটা টাইম ফিক্সড করেছি, সেই টাইম মতোই আমরা সবাই একত্রিত হয়েও গিয়েছি। আর সবাই কিন্তু এখন একত্রিত হতে পারিনি, কারণ আরও 2জন মিসিং আছে। তো আমরা এরই মধ্যে মিষ্টি কিনে নিলাম, আর জানবাচ্চাকে ওর তিশা আন্টি চকলেট কিনে দিল। তারপর চলে গেলাম আনুষাদের বাসায়। আর আনুষাদের বাসায় ঢুকা মাত্রই তো ওদের ছোটাছুটি শুরু হয়ে গেছে, আর আমরা উপরেই উঠবো, কিন্তু মাইশারা আসতে একটু লেট করেছে, তাই মাইশাদের জন্য ওয়েট করছিলাম। এর মধ্যে মাইশারাও চলে এসেছে, কিন্তু রুফায়দারা তখনও আসেনি, ওদের আসতে আরও খানিকটা সময় লাগবে। তাই চলে যাচ্ছি এখন উপরে। লিফট থেকে বের হওয়া মাত্রই আমি ওদের সাথে দুষ্টামি করছিলাম যে মেক লাইন্স বাচ্চারা, কারণ ওদের স্কুলে ঢুকতে গেলেও লাইন করে ঢুকাবে আর বের হলেও লাইন করে বের করাবে। তো এর জন্য বাচ্চাদের সাথে আমি একটু মজা করছিলাম। আর আমরা এর মধ্যে আনুষাদের বাসায় চলেও এসেছি। সব বাচ্চারা তো ওদের ফ্রেন্ডসরা মিলে খুব এনজয় করছিল, এক একজন এক একভাবেই টাইমটা স্পেন্ড করছিল। আর ওই দিন কিন্তু বেশ গরম পড়েছিল, তাই আমি তো আসা মাত্রই বললাম তাড়াতাড়ি একটু ঠান্ডা পানি খাওয়াও। মাশাআল্লাহ, আখি আপুকে দেখতে তো বেশ সুন্দর লাগছিল। আসলে স্কুলে গেলে সবাই একটু সাদা সিধা ভাবেই তো যায়, এর জন্য যখন আমরা কোথাও বের হই তখন একটু ফিটফাট হলে বের হলে সবাইকে আসলে চেনাই যায় না, এতটা প্রিটি লাগে। তো এর মধ্যে আমাদের নাস্তাও দিয়ে দিল। এখানে নুডলস ছিল, তালের পিঠা ছিল, কোক ছিল। তালের পিঠা আমার বেশ কয়েকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল, কেন জানি। আর এই তো এখানে চোখ পড়তেই দেখলাম জানবাচ্চা ওর ফ্রেন্ডকে কোক খাইয়ে দিচ্ছে। নিজেই এক বাচ্চা খেতে পারে না ঠিক মতো, এখন আরেকটা বেবিকে খাইয়ে দিচ্ছে। যাক, ভালোই হয়েছে। আর যেটা বলছিলাম যে অনেকদিন ধরে তালের পিঠা খেতে ইচ্ছা করছে, এফবিতে ঢুকলেই আসলে তালের পিঠার এত এত রেসিপি দেখছিলাম। নিজে যে বানাবো বাসায় ওরকম কেউই খাবে না, তাই একার জন্য বানাতেও ইচ্ছা করে না। তো আপু যখন আজকে বানিয়েছে, আমি কিন্তু আনুষার আম্মুকে মানে আপুকে বলছিলাম যে আপু তুমি পিঠাটা বানিয়েছো, অনেক ভালো হয়েছে, আমার বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই একটু ঘরগুলো ঘুরে দেখছিলাম এবং ড্রয়িং রুমে বসে বেশ খানিকক্ষণ আড্ডা দিলাম। তারপরই সবাই চিন্তা করলাম যে এক কাজ করি, সবাই মিলে ছাদে যাই, কারণ ছাদে যেহেতু খোলামেলা জায়গা, বাচ্চারাও অনেক এনজয় করতে পারবে। কারণ ওরা তো আর এরকম খোলামেলা জায়গা পায় না, পেলেও দেখা যায় যে একা থাকলে তখন ওইভাবে করে এনজয় করতে পারে না। আজকে যেহেতু অনেকগুলো ফ্রেন্ড ওরা একসাথে, তো ভাবলাম তাহলে চলো ছাদে যাই সন্ধ্যা হওয়ার আগেই, তাহলে ওরা কিন্তু মোমেন্টে এনজয় করতে পারবে। তো যে কথা সেই কাজ, আমরা সবাই মিলে এখন বের হয়ে গিয়েছি ছাদে যাব তাই। আর তখনও কিন্তু রুফায়দারা আসেনি, আর রুফায়দা কিন্তু ছাদের এই এনজয়মেন্টটা খুব বেশি মিস করেছে, কারণ হচ্ছে যে ও তখন ছিল না, থাকলে ও কিন্তু এই মোমেন্টে এনজয় করতে পারতো সবার সাথে। তো ছাদে আমরা এর মধ্যে চলেও এসেছি, আর ছাদে ঢুকা মাত্রই মানে যাওয়া মাত্রই আমি এত সুন্দর ভিউ দেখলাম। যখনই তাকিয়েছি আকাশের দিকে দেখলাম তখন সূর্যটা অনেকটাই ডুবে যাচ্ছিল। ওই মোমেন্টে কিন্তু আকাশের রং অনেকটা সুন্দর হয়ে যায়, আর দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আর ওই যে বললাম না বাচ্চারা ছাদে গেলে কিন্তু অনেক এনজয় করবে, আসলেই কিন্তু তাই হয়েছে। ওরা ছাদে যাওয়া মাত্রই ছুটাছুটি শুরু করে দিয়েছে, যে যার মতো পেরেছে। আর এই তো দেখতেই পারছেন কত এনজয় করছে, কত মজা করছে। আর ওদের এই মজা দেখে কিন্তু আমাদের মায়েদেরও অনেক ভালো লাগছিল। আর আজকে কিন্তু ওদের সাথে আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম, আমরাও মোমেন্টগুলো খুব এনজয় করেছি। জানবাচ্চা স্কুলে ভর্তি হওয়ার পরে ওরই কিন্তু শুধু ফ্রেন্ড হয়নি, আমারও কিন্তু অনেক ফ্রেন্ড হয়েছে। কারণ জান্নাতকে স্কুলে দিয়ে আমি যেহেতু বেশ খানিকটা সময় স্কুলেই থাকি, সো দেখা যায় যে অনেকের সাথে আমার পরিচয় হয়ে গেছে, অনেকের সাথে বন্ডিং অনেক ভালো হয়ে গেছে। আপনি যখন কোনো জায়গায় যাবেন অনেকের সাথে আপনার কথা হবে, কিন্তু স্পেসিফিক কিছু মানুষ থাকবে যাদের সাথে আপনার কথা বলতে অনেক ভালো লাগবে, যাদের সাথে সময় কাটাতেও আপনার ভীষণ ভালো লাগবে, এবং যারা অনুপস্থিত থাকলে আপনি তাদেরকে অনেক মিস করবেন। ঠিক আজকে যাদেরকে আমার ক্যামেরায় দেখতে পারছেন, এই মানুষগুলোর সাথে আমার বন্ডিংটা অনেক ভালো। আর এই মানুষগুলো যখন স্কুলে না আসে তখন কিন্তু তাদের অনেক বেশি মিস করি। সো জানবাচ্চার স্কুলে ওর ফ্রেন্ডস হওয়ার সাথে সাথে আমারও কিন্তু অনেকগুলো ফ্রেন্ডস হয়ে গেছে, আর আমরা কিন্তু অনেক এনজয় করি সবাই একত্রিত হলে। এই ব্যস্ত জীবনে ব্যস্ত সময়গুলো পার করতে করতে যখন আপনি এরকম ফ্রি একটা সময় পাবেন এবং আপনার প্রিয়জনদেরকে পাবেন, তখন কিন্তু সময়টা অনেক বেশি সুন্দর হয়ে যায়। আর এরকম যদি সানসেট ভিউ থাকে সামনে, তখন আমরা সবাই কিন্তু বিজি হয়ে যাই এই সানসেট ভিউটা এনজয় করতে। আর বাচ্চারা তো দিক দিয়ে অনেক ছোটাছুটি করছিল, আর সেই সাথে আমরা মায়েরাও কিন্তু অনেক এনজয় করছিলাম।
ঘটেছে আরেক ঘটনা, সবাইকে একত্রিত করতে করতে আমাদের মায়েদের অবস্থা খারাপ। সবাইকে বললাম আসো একসাথে গ্রুপ ফটো নেই। গ্রুপ ফটো কি নেব, ওরা তো এক একজন এক এক দিকে ছোটাছুটি করছে। আর জান বাচ্চা ওর আখি আন্টির সাথে বেশ এনজয় করছে, আর ওর আখি আন্টির এই কন্ডিশন দেখে জান বাচ্চা অবাক হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে ভাবলাম যে ওদের সাথে আমরা সবাই মিলে একটু মজা করি। ওদেরকে বললাম তোমরা সবাই ভিতরে ঢুকো আর আমরা বাহিরে থাকি গোল করে। তারপর দেখলাম না, ওরাও নাকি বাহিরে আমাদের সাথে হাত ধরে ঘুরবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা সবাই মোমেন্টটা এইভাবে করে এনজয় করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলোর সাথে কিন্তু আমরা মায়েরাও বেশ এনজয় করেছি। আর এর মধ্যে সূর্যও চলে যাচ্ছে তার নিজ গন্তব্যে, আর আমরাও কিন্তু ভাবছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে এখন বাসায় যেতে হবে। বাসায় বলতে নিচে নামতে হবে, কারণ বাচ্চারা প্রচুর ছোটাছুটি করেছে, যার কারণে এক একজন গরমে অস্থির হয়ে গেছে। আর ওই যে বললাম ওই দিন কিন্তু বেশ গরম ছিল, আর যেহেতু অনেকটাই গরম তাই বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করার কারণে ওদের এক একজনের অবস্থা কিন্তু নাজেহাল হয়ে গেছে। তাই সবাইকে বলছিলাম চলো বাসায় চলে যাই, না হলে কিন্তু গরমে তোমরা অস্থির হয়ে যাবে। তারপর ওদেরকে নিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। আর এরই মধ্যেই কিন্তু রুফায়দারাও চলে এসেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন রুফায়দা। তো রুফায়দা আসার পরে আবার ওদেরকেও নাস্তা দেওয়া হলো। আমরা তো আগেই খেয়েছি, কিন্তু তারপরেও আমাদেরকে আবার হাতে বানানো এই সেমাইটা দেওয়া হয়েছে। আর এই হাতে বানানো সেমাইটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আপু কিন্তু আমাদের জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর এই তো এখানে আখি আপুর দায়িত্ব পড়েছে চা বানানোর, কারণ সন্ধ্যায় তো এক কাপ চা না হলেই না। আর আখি আপুকে বললাম যে তাহলে তুমি আজকে চা বানাও। তো আখি আপু কিন্তু চা বানানোর কাজে লেগে গিয়েছে। যদিও এর আগে আখি আপুর হাতের চা খাওয়া হয়নি, তো আজকে আখি আপুর হাতের চা খেয়ে দেখবো যে আখি আপু কেমন চা বানায়। আর আখি আপু কিন্তু আমাদের মতোই গেস্ট, তারপরেও কিন্তু সে আমাদেরকে আজকে অনেক মজার মজার খাবার খাইয়েছে। যেমন চা খাইয়েছে, এরপরে কিন্তু আরেকটা মজার খাবার খাইয়েছে। তো চায়ের কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে চাটা বেশ ইয়ামি হবে। সো খাওয়ার পরেই বোঝা যাবে আসলেই কি মজা হয় কিনা। আর আমি কিন্তু আখি আপুকে বলেছি তুমি চিনি একদমই দিবে না, কিন্তু আখি আপু ভুলবশত চিনি দিয়ে ফেলেছিল, যদিও অল্প দিয়েছে, বলেছে সমস্যা নেই একদম কম দিয়েছি। তো চা কিন্তু ঢালা হয়ে যাচ্ছে। আর চাটা কিন্তু প্রথমে আমি টেস্ট করব, কারণ আখি আপু আমাকে বলেছে যে তুমি টেস্ট করে দেখো যে চাটা কেমন হয়েছে। তো এই তো চা একদম রেডি, এখন আমি আমার চাটা নিয়ে নেই। তো এই তো নিয়ে নিলাম আমার চা। সো দেখি চা কেমন হয়েছে। আর চিনি যেহেতু একদম কম দিয়েছে এর জন্য কিন্তু আমার জন্য ভালো হয়েছে। তো সবাই মিলে এখন চাটা এনজয় করব। চা তো খেয়ে নিলাম, চাটা কিন্তু বেশ মজা হয়েছিল। আর এই তো আখি আপু আরেকটা জিনিস খাওয়াবে বলেছি না, সেটা হচ্ছে চাপটি। চাপটি তো আগে অনেক খেতাম, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে চাপটিটা খাওয়া হয় না। চাপটির সাথে যদি শুটকির ভর্তা বা শুটকির লাল লাল বাগার দেয়া ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই তো আখি আপু কিন্তু এক এক করে পিঠাটা বানিয়ে নিচ্ছিল, চাপটি পিঠা। আর চাপটি পিঠা কিন্তু মুচমুচে হলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। আমাদের তো আর তরসই ছিল না, তাই কিন্তু কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু এই লাল লাল শুটকি বাগার দিয়ে তারপর চাপটিটা এনজয় করছিলাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, শুটকির ভুনাটাও যেমন মজা হয়েছে, চাপটিটাও কিন্তু মাশাল্লাহ ভালোই হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কিচেনেই সবাই একদম গরম গরম চাপটি নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। আখি আপু ওই দিক দিয়ে আমাদের চাপটি বানিয়ে দিচ্ছিল, সেই সাথে কিন্তু নিজেও চাপটিটা এনজয় করছিল। বিথি আপু মানে আনুষার আম্মু যাদের বাসায় গিয়েছি, আপু কিন্তু বারবারই বলছিল আমি জানি বিন্তু শুটকি খুব বেশি পছন্দ করে। আর যখন আমি এটা শুনেছি আমি তো আরও খুশি হয়ে গিয়েছি যে আমার কথা মাথায় রেখে আপু আবার আমাদের জন্য শুটকিও করে রেখেছে। আর এই তো তারপরে কিন্তু এগুলাতেই শেষ না, আরও কিন্তু এই মজাদার বিরিয়ানিও ছিল। বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর এখানেও কিন্তু আখি আপু তার দায়িত্ব পালন করছিল, আখি আপু আমাদের সবাইকে বেড়ে দিচ্ছিল। সো আখি আপু কিন্তু আজকে একদম বড় বোনের দায়িত্বগুলো পালন করেছে। সে সবসময় আমাদের অনেক বেশি টেক কেয়ার করেছে, খেয়াল রেখেছে। যদিও গিয়েছিলাম বিথি আপুর বাসায়, বিথি আপু তো সব আয়োজন করেই রেখেছে। এর জন্য বিথি আপুকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের জন্য কষ্ট করে এত কিছু করেছে। প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজা ছিল। যেমন
নুডলসটা মজা ছিল, তার সাথে কিন্তু তালের পিঠাটা অসাধারণ ছিল। কারণ আমার তো বেশ কয়েকদিন ধরেই তালের পিঠা খেতে ইচ্ছা করছিল, তা আপুর বাসায় যাওয়া মাত্র কিন্তু তালের পিঠাটাও পেয়ে গিয়েছি। তার সাথে হাতে বানানো সেমাইটা অসাধারণ ছিল, শুটকিটা তো আর কি বলবো। আর চাপটিটা কিন্তু অনেক মজা হয়েছে। কবিতা, তুমিও কিন্তু চাপটিটা অনেক মুচমুচা করে ভেজেছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মুচমুচে চাপটি খাওয়ানোর জন্য। আর বিরিয়ানিটাও কিন্তু অসাধারণ হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মোমেন্টটা আজকে অনেক ভালো কেটেছে। বাচ্চারা যেরকম এনজয় করেছে সব ফ্রেন্ডসদের সাথে, সেই সাথে আমরা মারাও কিন্তু অনেক বেশি মজা করেছি। বাচ্চাদের সাথেও আমরা বাচ্চা হয়ে গিয়েছিলাম। সব চিন্তা ভাবনা দূরে সরিয়ে রেখে মোমেন্টটা অনেক ভালো মতো এনজয় করেছি, অনেক মজার মজার খাবার খেয়েছি। এর জন্য বিধি আপুকে অনেক বেশি ধন্যবাদ। তো দেখতেই পারছেন লাস্ট মোমেন্টে বাচ্চারা তো একদম ড্রয়িং রুমে হুলস্থুল পাকিয়ে দিয়েছে। আর ওরা তো যেতেই যাচ্ছিল না, সবাই মিলে এতটাই এনজয় করছিল। আমরা তো বলছিলাম তাড়াতাড়ি চলো, তোমার আন্টির যে অবস্থা করে ফেলেছে ড্রয়িং রুমের, আমাদের তো এখনই বের করে দিবে। আসলে বাচ্চারা সবাই একত্রিত হলে এমনই হয়। ওরা যখন এভাবে করে খেলাধুলা করে, এভাবে করে মজা করে, তখন আমাদেরও কিন্তু অনেক ভালো লাগে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আজকের দিনটা যেমন অনেক সুন্দর কাটিয়েছে, আশা করি প্রত্যেকটা দিন জীবনের যেন এভাবে করে সুন্দরভাবে কাটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এরকম সুন্দর সুন্দর মোমেন্টগুলোকে এনজয় করবেন। কারণ বাচ্চারাই শুধু না, আপনারা মারাও কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি কষ্ট করেন। তো ব্যস্ত জীবন থেকে একটু দূরে সরে যেয়ে যদি বাচ্চাদের সাথে নিজেকেও বাচ্চা বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সেটা মন্দ হবে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।